তোমাদের সাথে একটা দারুণ দারুণ জিনিস শেয়ার করবো বলে চলে এসেছি, যেটা দেখলে তোমরা অনেক বেশি অবাক হবে। আমি রয়েছি রাস্তায়, আর এই যে পেছনে আমার বিল্ডিং। তো একটা জিনিস দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি জানো? রাস্তার ওপরে 5,000 টাকা পড়ে রয়েছে। 5,000 টাকা! হ্যাঁ, ঠিকই শুনছো। এই যে আমার রুমের নিচে আমি এসেছিলাম একটু 7-Eleven যাবো বলে, গাড়ি যাচ্ছে দেখেছো? তো সেই রাস্তার ওপরে আমি দেখছি 5,000 টাকা পড়ে রয়েছে। আমি ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার। দেখো, এখানে গাড়ি পার্কিং করা। তো এখানে স্মোকিং করতে অনেকেই আসে, তো মনে হয় কারুর পকেট থেকে বাই চান্স পড়ে গেছে। তোমাদেরকে দেখাই, আগে তোমরা দেখো। এটা কিন্তু সত্যিকারের আসল নোট। কেউ হয়তো এখান থেকে যাওয়ার সময় পকেট থেকে কিছু বের করতে গিয়ে হয়তো এই টাকাটা পড়ে গেছে। তো এই টাকাটা আমিও দেখছি এখন। এই দেখো রোড, আর এই যে টাকাটা এখানে পড়ে রয়েছে, আর এখানে এই দেখো গাড়ি পার্কিং করা। তো কারুর পকেট থেকে বাই চান্স পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু কেউ তুলবেও না, কেউ নেবেও না। টাকাটা যার, সে যদি খুঁজতে আসে বা পেয়ে যায় তাহলে হয়তো সে নেবে। আর যার এই টাকাটা না, সে কিন্তু হাত দেবে না। আর যদিও হাত দেয় তাহলে সে কিন্তু থানায় গিয়ে পুলিশের কাছে দিয়ে আসবে, সে কিন্তু টাকাটা নেবে না। তো জাপানের এই একটা বিষয় ভীষণ ভীষণ ভালো লাগে। তো ভাবুন, চোখের সামনে 5,000 টাকা পড়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, লোভ করলে হবে না। কিন্তু আপনি ভাবুন, আমি ভাবি যদি এটা আমার এলাকার আশেপাশে কোথাও হতো, সত্যি কি এই 5,000 টাকা দেখে আমরা চলে যেতাম, নিতাম না? আপনারাই তাড়াতাড়ি কমেন্ট করে জানান। আমার তো দেখে কি বলবো, যে পায়ের সামনে পড়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটার পাশ থেকে এখন আমি হেঁটে হেঁটে চলে যাবো।